1971 সালের 16 ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করে বিতর্কিত পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, আজকের বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ ও দৃঢ় সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। তিনি বলেন, এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর পোস্টের জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, তীব্র প্রতিবাদ করছি। 16 ডিসেম্বর 1971 ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছুই নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ মোদীর পোস্টের কড়া জবাব দিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদী দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্যে বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি লিখেছেন, দিল্লির ষড়যন্ত্র এবার ইতিহাস বিকৃত করাই ঠেকেছে। 71-এর ইতিহাস বাংলাদেশের। আমরা অস্তিত্বের প্রশ্নে এক চুলো ছাড় দিব না। বাংলাদেশ যতদিন বাঁচবে, দাদাবাবুদের প্রত্যেকটা ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।